আজকে বানিয়েছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ। তো ভাবলাম এত সহজ রেসিপিটা একটু শেয়ার করে রাখি। যদিও আমি ক্যানে যেই কনসেনট্রেটেড মাশরুম স্যুপ পাওয়া যায় সেটা দিয়েই রান্নাটা করব, কিন্তু তারপরেও আমার বাসায় যেহেতু ফ্রেশ মাশরুম আছে, তো ওই জন্য আমি মাশরুমগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আর তার সাথে রসুন কুচিও করে নিচ্ছি। আমি মোটামুটি সবসময় বাসায় এরকম ক্যান্ড ক্রিম অফ মাশরুম স্যুপ কিনে রাখি, তাহলে যেটা হয় যে কোনো সময় রান্না করা যায়, খুবই ইজি। তো আমি ১ ক্যান পুরোটা দিয়ে দিচ্ছি প্রথমে চুলায়, আর তারপরে আমি ক্যানের হাফ দিব জল আর হাফ দিব দুধ। এই প্রসেসটা কিন্তু এই ক্যানের গায়েই ডিটেইলে লেখা আছে। চাইলে শুধুমাত্র জল দিয়েও করা যায়, কিন্তু দুধ দিলে যেটা হয় মাশরুম স্যুপটা অনেক থিক হয় আর খেতে খুবই মজা লাগে। তো এরপরে পুরো স্যুপটা খুব ভালো মতো করে মিক্স করার পরে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব অল্প আছে। আর অন্যদিকে আমি আরেকটা প্যানে একটু বাটার গরম করে তাতে রসুন কুচি আর মাশরুম কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এতে দিয়েছি শুধুমাত্র গোলমরিচের গুঁড়া আর একটুখানি লবণ। তো এই পুরো স্টেপটা কিন্তু স্কিপ করলেও চলে, কিন্তু আমার কাছে আসলে ওই ফ্রেশ মাশরুম ভাজার যে একটা ফ্লেভার হয়, সেটা আমার খেতে খুবই ভালো লাগে। আমরা ডাল রান্না করার সময় যেমন নামানোর আগে বাগার বা ফোড়ন দিই, ঠিক সেরকমভাবেই আমি ভাজা মাশরুমগুলোকে এখন আমি অ্যাড করে দিচ্ছি এই ক্রিম অফ মাশরুম স্যুপের ভিতরে। দেশে থাকতে এই স্যুপটা খেতে ইচ্ছা করলে আমরা রেস্টুরেন্টে যেতাম, আর এখন আমি 10 মিনিটের ভিতরে কিন্তু পুরো স্যুপটা বানিয়ে রেডি করে ফেললাম, আর তাও বাসায় থাকা জিনিসপত্র ইউজ করেই। এই সহজ রেসিপিটা কিন্তু খুব সহজেই ট্রাই করে দেখতে পারেন, আর যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন।